আল্লাহ তার গুনাহগার বান্দাদের উদ্দেশ্য করে বললেন, যারা তওবা করে এবং এরপর ঈমান এনে ভালো কাজ করে তাদের যে শুধু পাপ কাজগুলো আল্লাহ মুছে দেবেন তা নয়, বরং তারা যত পাপ কাজ করেছিল সেই পরিমাণ ভালো কাজের নেকি আল্লাহ তাদের জন্য লিখে দেবেন। তার মানে ব্যাপারটা এমন, যে ব্যক্তি খুন করেছে, জেনা করেছে, সে যদি সত্যিকার অর্থে তওবা করে, আর যে ব্যক্তি কারো কাছ থেকে 10 টাকা চুরি করার পর তওবা করেছে, আল্লাহ তাদের দুইজনেরই গুনাহ ক্ষমা করে দেবেন। তাদের দুজনেরই গুনাহের পাল্লা শূন্য হয়ে যাবে। কিন্তু এরপর বোনাস হিসেবে তিনি তাদের আগের যত পাপ ছিল সেই পরিমাণ নেকি তাদের জন্য দিয়ে দিবেন। এর ফলে যে ব্যক্তি খুন ও জিনা করেছিল তার পাল্লায় যে 10 টাকা চুরি করেছিল তার চেয়ে অনেক অনেক বেশি নেকি লেখা হয়ে যাবে, কারণ তার পাপগুলো ছিল অনেক অনেক বড়। আল্লাহর এমন আশ্চর্য অনুগ্রহ আমাদের অনেকের মনে কিছু প্রশ্নও সৃষ্টি করতে পারে। যে ব্যক্তি বেশি বেশি পাপ করছে, আল্লাহ সেই ব্যক্তিকেই বেশি বেশি পুরস্কৃত করছেন। তাহলে কি মানুষ পাপ কাজ করতেই বেশি উদ্বুদ্ধ হবে না? বাস্তবে আমরা যদি ভেবে দেখি, আল্লাহ যে তওবার কথা বলছেন সেই তওবা হচ্ছে অন্তর থেকে সত্যিকার অর্থে তওবা করা, মনের গভীরে নিজের ভুলগুলো বুঝতে পারা এবং তার জন্য অনুতপ্ত হওয়া, সেই সাথে মনস্থির করা যে সে সেই কাজটি আর কখনো করবে না। যে ব্যক্তি ছোট কোনো পাপ কাজ করে তার জন্য এমনভাবে তওবা করা যদি খুব সহজ নাও হয়, হয়তো অনেক বেশি কঠিন হবে না। অন্যদিকে যে ব্যক্তি খুন করেছে, ব্যভিচার করেছে, সে যদি সত্যিকার অর্থে ভালো মানুষ না হয়ে থাকে, তার অন্তরের গভীরে যদি খুব প্রবল ন্যায়পরায়ণতা না থেকে থাকে, তার জন্য এমন পাপ কাজ থেকে তওবা করা তুলনামূলকভাবে অনেক অনেক কঠিন হয়ে পড়বে।